নজর 18 নিয়ে আপনার সঙ্গে আমি প্রতিশঙ্কর। পেট্রোল ডিজেলের দাম বাড়লো। পেট্রোল প্রতি লিটার 84 পয়সা দাম বেড়েছে, ডিজেল 83 পয়সা প্রতি লিটার দাম বেড়েছে এবং রান্নার গ্যাসের দামও 50 টাকা বেড়ে গিয়েছে। 976 টাকা গিয়ে পৌঁছলো গ্যাসের দাম। পেট্রোল ডিজেল দাম বাড়ায় স্বাভাবিকভাবেই মানুষজন অসুবিধার মধ্যে পড়বেন। সকাল থেকে আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে আমার সঙ্গে দুজন প্রতিনিধি সরাসরি রয়েছেন, একদিকে উজ্জ্বল রয়েছেন, অন্যদিকে সুশোভন রয়েছেন। আমি প্রথমে উজ্জ্বলের কাছে আসবো। উজ্জ্বল, কিছুক্ষণ আগে তুমি কিছু মানুষজনের রিয়াকশন নিচ্ছিলে, তারা বলছিল যে অসুবিধে তো হবেই, অসুবিধে নতুন কিছু নয়, কিন্তু কোথাও একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। উজ্জ্বল, দেখো, আবারও তেলের দাম বাড়ছে। আমরা সেই পেট্রোল পাম্পে রয়েছি এবং মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে কিরকম পরিস্থিতির মধ্যে তাদেরকে চলতে হচ্ছে। বিশেষ করে যারা বাইক চালায়, তাদের পেট্রোল দিয়ে বাইক চালাতে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব, ঠিক কিরকম পরিস্থিতির মধ্যে তাদের চলতে হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব। যে পেট্রোলের দাম বেড়েছে, আবারও তেলের দাম কিছুতেই কমছে না, কিরকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কিরকম? এরকম আমরা যেমনি 100 টাকার তেলে 2 দিন 3 দিন চলতো, সেখানে এখন খুবই অসুবিধা হচ্ছে এটা চালাতে। আর রেগুলার আমার 100 টাকা খরচা হচ্ছে, এখানে প্রচুরই অসুবিধা হয় এটা কাজের করতে। তার মধ্যে এখন কাজও হচ্ছে না ভালো মতন, অনেক দিক দিয়ে সমস্যা। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে তেলের দাম বাড়া নিয়ে কি বলবেন? যে তেলের দাম তো কিছুই কমছে, বেড়েই চলেছে। খুবই অসুবিধা দাদা, মানুষজনের খুবই অসুবিধা। আর বিশেষ করে আমাদেরই বেশি অসুবিধা, কেন রোজ ট্রাভেল করতে হয়, যেতে হয়, অনেক দিনে নানান কাজে যেতে হয়, এই জন্য ভীষণ অসুবিধা দাদা। এটাতে আর কিছু বল। আরও গ্যাসের দামও শুনলাম আজকে বেড়েছে, কালকে দিয়ে তো বাড়বে জানি না, এটাতেও খুব বাজে অবস্থা। আর কি বলবো, গরিব মানুষই অসুবিধা, আর কিছুই না। অর্থাৎ মানুষের সমস্যা বেড়ে চলেছে। তেলের দাম যেটাই থামতে চাইছে না, পর তেলের দাম বেড়ে যাওয়াতে বিশেষ করে যারা গাড়ি পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত তাদের যেমন ক্ষতি হচ্ছে। উজ্জ্বল, আমরা উজ্জ্বল থেকে জানলাম মানুষজন অসুবিধার মধ্যে পড়ছেন। আমাদের আরেক প্রতিনিধি সুশোভন রয়েছেন আমার সঙ্গে। সুশোভন, সুশোভনের সঙ্গে যোগাযোগ করছি আমরা। পেট্রোল ডিজেলের দাম ফের বেড়েছে এবং 83 পয়সা ডিজেল প্রতি লিটার দাম বেড়েছে, 84 পয়সা প্রতি লিটার পেট্রোল দাম বেড়ে গিয়েছে। সুশোভন রয়েছে আমার সঙ্গে দক্ষিণ কলকাতা কি পেট্রোল পাম্পের সামনে থেকে। সুশোভন, দেখো, একেবারেই দাম যেভাবে বাড়ছে সেক্ষেত্রে সাধারণ মানুষের নিঃসন্দেহে অসুবিধা হচ্ছে। আমার সঙ্গে দু একজন আছে, তাদের জিজ্ঞাসা করবো, দাদা আপনাদের তো ট্যাক্সি চালিয়েই রোজগারটা হয়, সেক্ষেত্রে তেলের দাম বাড়লে কতটা অসুবিধা হচ্ছে? মানে আমাদেরকে তো খুবই অসুবিধা। আমাদের করবো কি, আমাদেরকে বয়স হয়ে গেছে, আমাদের তো কিছু করতে পারি না, খুনি তো অন্য স্টেটে যেতে পারবো না। এই জন্যই তো সব তেলে টাকা ঢুকে যাচ্ছে। আর কতটা অসুবিধা হচ্ছে? बहुत असुविधा है सर, बहुत असुविधा है। खट नहीं पाया, हो नहीं रहा है बारा, हम क्या कर सकते हैं। বুঝতেই পারছো যে রোজগারে টান পড়ছে কার্যত, তারা বলছেন। এবং তার পাশাপাশি বিভিন্ন গাড়ি আসছে, তাদেরও জিজ্ঞাসা করবো, দাদা তেলের দাম মাঝখানে কিছুদিন বাড়েনি, আবার কাল থেকে বাড়া শুরু হয়েছে এবং আজকে সকালবেলায় সেই আমি তেলটা কিনছে দামি তেল, কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছেই, দাম তো অনেকটাই বেড়ে গেছিলো, তা আবার বেড়ে গেল। অনেকদিন স্টেবল ছিল, জানি না আবার কত দূর বাড়বে, মনে তো হচ্ছে অনেক দূর বাড়বে একটা পরিস্থিতি। দেখো, একদিকে যেমন তেলের দাম বেড়েছে, একদমই সুশোভন, আমরা দেখলাম যে মানুষজনের অসুবিধা হচ্ছে, তাদেরও কিছু করার নেই। দফায় দফায় দাম বেড়েছে, কয়েকদিন স্টেবল থাকার পর ফের পেট্রোল ডিজেলের দাম বাড়তে শুরু হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে, কারণ এ রাজ্যে যারা শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা বলছে যে 5 রাজ্যের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের জন্য দাম চেপে রাখা হয়েছিল, এবার ফের দাম বাড়বে এবং সেটাই প্রমাণিত হচ্ছে। শান্তনু সেন তিনি আমাদের কি প্রতিক্রিয়া দিয়েছেন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ার নিয়ে, শোনাবো। সুতরাং এটা শুধু 4 রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য থমকে রাখা হয়েছিল, এটা আমরা জানতাম, এটা দেশের মানুষও অ্যাপ্রিহেন্ড করেছিল, আশঙ্কা করেছিল, সেটাই সত্যি হলো। বিরোধীদের প্রশ্ন করুন যে পেট্রোল এবং ডিজেলের ওপরে যে টোটাল ট্যাক্সেশন, তার কত পার্সেন্ট কেন্দ্রের, কত পার্সেন্ট রাজ্যের, এবং এই রাজ্য তো কমিয়ে দেখিয়েছিল যে আমরা কমাতে পারি বা আমরা কমাতে চাই। দেশের মানুষ বোঝে যে কেন্দ্র চাইলে পেট্রোল ডিজেলের দাম অনেক কমের মধ্যে রাখা যায়, তারা চায় না। তারা এক শ্রেণীর পুঁজিপতিদের ফায়দা দেওয়ার জন্য তারা এই ধরনের কাজগুলো করে।
পুঁজিপতিদের ফায়দা দেওয়ার জন্যই কেন্দ্রের তরফে ব্যবস্থা, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে দাম বাড়ানো হয়নি, যেই বিধানসভা নির্বাচন চলে গেছে বিধানসভা নির্বাচনের পর ফের পেট্রোল ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। রান্নার গ্যাস 50 টাকা এক ধাক্কায় বেড়ে গিয়েছে, 976 টাকায় পৌঁছে গিয়েছে রান্নার গ্যাসের দাম। লিটার প্রতি 84 পয়সা। পেট্রোলের দাম বেড়ে গিয়েছে, ডিজেলের দাম 83 পয়সা বেড়ে গিয়েছে। 5 রাজ্যে ভোটের জন্য মূল্যবৃদ্ধি আটকে রেখেছিল বিজেপি, এমনটাই তোপ তৃণমূলের। আমরা শান্তনু সেনের প্রতিক্রিয়া শোনালাম। শান্তনু সেন তিনি অভিযোগ করলেন পুঁজিপতিদের সুবিধা করে দিতেই বারবার পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়েছে, এবারও তার অন্যথা হলো না। কিন্তু এ রাজ্যের বিরোধীরা তারা অভিযোগ করে যে রাজ্য সরকার কেন কর কমাচ্ছে না। সে প্রসঙ্গে শান্তনু সেন তিনি বলছেন যে কেন্দ্র কত টাকা কর কাটে, রাজ্য কত টাকা কর কাটে, এই বিন্যাসটা বোঝানো গেলেই মানুষজনের সামনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। অন্তত শান্তনু সেন এমনটাই দাবি করছেন। 5 রাজ্যের ভোটের জন্যই মূল্যবৃদ্ধি আটকে রেখেছিল বিজেপি, এমনটাই তোপ তৃণমূল কংগ্রেসের। লিটার প্রতি 84 পয়সা পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে 83 পয়সা। কি এ রাজ্যের শাসক দলের দিকে একটা অভিযোগ উঠে আসে সবসময় যে এ রাজ্যও তো কর কমাতে পারে। সে প্রসঙ্গে শান্তনু সেন তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। এমনকি গতকালই আমাদের পার্লামেন্টে রাজ্যসভায় অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে যখন ডিসকাশন হয়, নির্মলা দেবী ছিলেন, আমি নিজেই ইস্যুটা তুলেছিলাম, তারা কোনো উত্তর দিতে পারেনি। এবং সেই লক্ষ্যে ভারতবর্ষের মানুষ জোট ভাবছে যে কেন্দ্র চাইলে পেট্রোল ডিজেলের দাম অনেক কমের মধ্যে রাখা যায়। 5 রাজ্যে ভোটের জন্যই মূল্যবৃদ্ধি আটকে রেখেছিল বিজেপি, এমনটাই তোপ শান্তনু সেনের। লিটার প্রতি 84 পয়সা পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, 50 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম।